একটা সময় কত কষ্ট লাগতো মা হতে না পারার কষ্ট, আর এখন আমার মেয়ে সব বলতে পারে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো। আজকে সকালবেলা রুটি করে নিলাম, গতকালকের একটু সেমাই ছিল, মিষ্টি কলা এগুলো দিয়ে আমাদের সকালবেলার নাস্তাটা করে নিচ্ছি। শ্রদ্ধার বাবার কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেছে, তারপরে এবার আমি খাবো। এদিকে গতকালকে শ্রদ্ধার বাবা আখের রস নিয়ে আসছিল, এটা ফ্রিজে রেখেছিলাম খেতে দেব। ও আসলে বারবার জেদ করতেছিল, একদমই ঠান্ডা ছিল, খেতে দিতে যাচ্ছিলাম না, কিন্তু তারপরও জেদ করতেছিল প্রচুর, তাই মেয়েকে দিয়ে দিলাম। আর একটু পোলাও রান্না করব। আজকে যখন আমি তরকারি কাটা বাচ্চা করতেছিলাম, হঠাৎ করে মেয়ে আমার ওপর প্রচুর জেদ করতেছিল। আর বাসায় যেহেতু আজকে শ্রদ্ধার বাবা ছিল না, এটা যেহেতু শুক্রবারের ভিডিও, আসলে শ্রদ্ধার বাবা কিছু আলু নিয়ে এসেছিল বাসার মধ্যে, সেই আলুটা নেওয়ার জন্য গেছিল। এদিকে মেয়ে আমার সঙ্গে প্রচুর জেদ করতেছিল, ও পোলাও মাংস খাবে। যাই হোক, মেয়ের আবদার পূরণ করার জন্য ঝটপট করে মাংস ভিজিয়ে নিলাম। এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, তারপরে যে চালটা ভেজে নিয়ে এবার রাইস কুকারে দিয়ে দিলাম। একটা কথা কি, একটা সময় যখন আমি মা হতে পারতাম না, এক কথায় মা হতে পারি নাই, তখন আমাকে সবাই কত শোনাতো, কত কথা না সহ্য করতে হয়েছে এই জীবনে। সত্যি কথা বলতে, আমার যখন বিয়ে হয়েছিল 2018 সালে, তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ওই সময় আসলে পড়াশোনার কারণে খুব একটা সেইভাবে আগ্রহী ছিলাম না। কিন্তু ওই যে একটা কথা আছে না, আমি হয়তো বা প্রিপারেশন নিইনি, কিন্তু মানুষ আমাকে কথা বলতে কিন্তু একদমই ছাড়েনি। আমার জীবনের সেই দুর্বিষহ কথাগুলো যদি মনে পড়ে, সত্যি কথা আমার খুব খারাপ লাগে। আজকে সেই দেখুন, একটু একটু করে টুকটুক করে আমার সেই ছোট্ট শ্রদ্ধাটা কতটা বড় হয়ে গেছে। মা হিসেবে একটা কথা না বললে নয়, সেটা আমার শ্রদ্ধা না অনেকটা বোঝে, আর অনেক আমার কথা শুনে। আজকে আমাকে হঠাৎ করে বলতেছিল, মা পোলাও মাংস রান্না করবে, আমাকে খুব ভালো লেগেছিল। যাই হোক, মেয়ের সেই আবদারটা পূরণ করার জন্য ঝটপট করে খাসির মাংস ভিজিয়ে নিলাম। আর এদিকে আমার পোলাওটা হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম রাইস কুকারে দিব, পরে আবার আমার ফ্রাই প্যানটা দিয়ে দিলাম। এটাতে পোলাওটা অনেক সুন্দর হয়েছিল। আর আজকে আমি খাসির মাংসটা মূলত রান্না করব কড়াইয়ের মধ্যে। এটা একটা ছোট্ট খাসি ছিল, মাংসটা একদমই তেল চর্বি কম ছিল, আর খেতে ভালো লাগবে জন্য এটা আমি কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। আর এক কথায় আজকে কড়াইয়ে রান্না করব। অনেক দিন পর খাসির মাংস কড়াইয়ের মধ্যে রান্না করতেছি। ম্যাক্সিমাম সময় আমার আসলে প্রেসার কুকারেই রান্না করা হয়, আমার এই ফ্রাই প্যানটাতেই রান্না করা হয়ে থাকে, কিন্তু খুব সুন্দর হয় মাংস রান্না। যাই হোক, আজকে একটু পোলাওটা রান্না করে নিলাম। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দেব। দেওয়ার পর এবারে দমে রেখে দেবো। এভাবে পোলাওটা রান্না করে সত্যি অনেক সুন্দর হয়েছিল খেতে। যাই হোক, মেয়ের আবদার পূরণ করেছি বলে কথা, আমার মেয়ে আবদার করেছে বলে কথা, মেয়ের কথা শুনবো না এটা কি কখনো হতে পারে? তারপরে আলুটা প্রথমে আমি ভেজে রেখেছিলাম, তারপরে এবারে মাংসটাতে আলুগুলো দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। আর মিষ্টি কুমড়াটা আসলে কি, এটা মিষ্টি কুমড়া নাকি ঠিক আমি জানি না, এটা সবুজ কালার ছিল, একদম শশার মতো, অনেক বড় একটা ছিল। এটা একদমই খেতে ভালো হয়নি। প্রথম অবস্থায় আমি ভাজি করেছিলাম, তারপরে দেখলাম ভাজিটা একদমই ভালো লাগতেছে না, পরে ঝটপট করে রসুন কেটে থেতো করে দিয়ে দিলাম। এক কথায় একদমই খেতে ভালো হয়নি ওইটা। জানি না এটাকে মিষ্টি কুমড়া না কি জানি বলে, শ্রদ্ধার বাবা নিয়ে এসেছিল, আমার একদমই পছন্দ হয়নি। কিন্তু ওই যে একটা কথা আছে না, নিয়ে আসছে যেহেতু, তাই একটু রান্না করে নিলাম। এর মধ্যে শ্রদ্ধার বাবা বলল কষা মাংস খাবে, ওকে কষা মাংস দিয়ে এবারে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তারপরে এবারে একটু জাল করে নেওয়ার পর নামিয়ে নেব। আর খাসির মাংস রান্না করতে করতে আজ হঠাৎ করে একজনের কথা মনে পড়লো, সে আমার মায়ের কথা খুব প্রচুর মনে পড়লো। আমার মা প্রতিদিনে যে যখন মাংস রান্না করতো, তখন এভাবে বাগার দিত। আর এতে কিন্তু মাংসের কালারটাও খুব সুন্দর হয়, আর খেতেও খুব ভালো হয়। আর মাংসের মধ্যে না অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসে, তাই এভাবে রান্না করে নিলাম। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।